নির্বাচন না হয় তোমাদের ছোটখাটো দাবির কারণ, তাহলে সবচেয়ে বেশি খেসারত তোমরা দিবে। শেখ হাসিনা কোন দেশে লালিত পালিত যদি বাংলাদেশে পা বাড়াইতে পারে, ও তোমরা হলো আগে শেষ, তারপরে অন্যরা। সুতরাং তোমাদের বীরত্ব কথা যে গণঅভ্যুত্থান, সেই বীরত্বটাকে রক্ষা করার চেষ্টা করো। যে বীরত্বের আড়ালে ছিল বৈষম্য বিরোধী, সেই বৈষম্য বিরোধী, সেই বৈষম্য দূর করার আন্দোলনটা করো। আর বৈষম্য বিরোধী যদি করতে চায়, তাহলে বৈষম্য বিরোধী দূর করতে হলেও তার মিশন হলো গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। কারণ গণতন্ত্রের ইকুয়াল রাইট ফর এভরিবডি, এখানে কোনো ধর্ম, কোনো ধর্মবন্ধন নাই। Everybody have an equal right as per constitution, but constitution তো মাথায় দিয়ে রাখি, কিন্তু কামটা তো করি না। সুতরাং বৈষম্য বিরোধীর আড়ালে যদি অন্য কেউ ঢুকে যায়, তোমাদেরকে সজাগ থাকা ভালো। কারণ করাপশনের মধ্যে দুর্নীতি ঢুকে, কেমন আগে টাকা দিয়ে কাম হতো, এখন টাকা দিলেও কাম হয় না, টাকা ফেরত দেয় না। সকলে নেমে এসেছিল রাজপথে, কারণ তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার চলছিল। যে ক্ষোভ ছিল, এই ডাইনিকে বাংলাদেশ থেকে সরাতে হবে, তা নইলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। একটি পরদেশী আমাদের বাংলাদেশকে, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশকে শাসন করার বিরাট চক্রান্ত চলছিল। সেই চক্রান্ত কিন্তু এখনো থেমে থাকে নাই, এখনো সেই দোসর পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে অবস্থান করছে। এখনো আমাদের বহিঃশত্র পার্শ্ববর্তী দেশ এখনো ষড়যন্ত্র করছে, কিন্তু সেই ষড়যন্ত্রের মোকাবেলা করছি আমরা, আপনারা এবং আমাদের বর্তমান নেতৃত্ব জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া। আপনারা মোকাবেলা করে আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যেমন একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের সামনে আছে আমরা যে প্রতিজ্ঞা নিয়ে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, জনাব তারেক রহমান লড়াই করেছে, সেটা হলো ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। যেই ভোটাধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল ওই শেখ হাসিনা, ওই ফ্যাসিস্ট সরকারের দল, তারা বিনা নির্বাচনে বাংলাদেশের মানুষের বুকের উপর বসে বাংলাদেশে একটা দুঃশাসন চালাচ্ছিল। আমরা জানি মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে ধ্বংস করেছে, লুটেপুটে খেয়েছে শেখ হাসিনা সরকার। এখন আবার নতুন চেতনা দেখা দিয়েছে, সেই চেতনা হলো 24-এর চেতনা, কোনো চেতনা নয়। 24-এ সকল মানুষ, সবাই নেমে এসেছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।